পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার মরণ যেখানে লিখেছি সেখানে গিয়ে তোমার মরণ কানা হবে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবর এত ভয়ঙ্কর যে কবরের মাঝে কেউ থাকবে না, নূরের নবী জিন্দা নবী ছাড়া কেউ আসবে না। এ যুবক, নবীকে ভালোবাসলে হজ করা লাগে না। নবীকে যদি ভালোবাসো তবে কিন্তু তোমার কিছুই লাগবে না। এ যুবক আমার, আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে তওবা করো রে যুবক, তবে কিন্তু নবীর প্রেমে পাগল হতে পারবা। তবে নবীর প্রেমে যদি পাগল হও তবে কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত লিখে দেবে। নবীর প্রেমে কেমন পাগল হব? আমার নবীজি ওই ময়দানে হেঁটে হেঁটে যায়, একজন ইহুদি বিক্রেতা করে, একজন ইহুদি কাপড় বিক্রি করে। প্রতিদিন আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানি কত সুন্দর, আপনার চেহারা দেখে মন ভরে না গো নবী, আপনার চেহারা দেখে মন ভরে না। আমার নবীকে প্রতিদিন দেখতে থাকে রে যুবক। আমার নবীজি 3 দিন থেকে সেই ময়দানে আর আসে না। ইহুদি যুবক নবীকে দেখতে পায় না। এ আমার বাবারা, নবী আমার কয়েকদিন পর আসলো। ইহুদি যুবক নবীর প্রেমে পাগল হয়ে গেছে। পেছন থেকে ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমার নবী বলে, কে তুমি? বলে, আমি হলাম একজন ইহুদি। বলে, বলো আমায় কি বলবা? আমার নবীকে ডাক দেয়, নবী গো, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যখন এমন কথা বলেছি, নবী আমার মুচকি মুচকি হাসে আর ইহুদিকে বলে, আমি তোমাকেও যেন ভালোবাসি। একটু জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। তবে তুমি আমি নবীকে ভালোবাসো, কিন্তু আমার কালেমা কেন তুমি পড়ো না? ইসলাম গ্রহণ কেন করো না? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন গুনার মধ্যে একটি বড় গুনাহ হলো বাবা মাকে কষ্ট দেওয়া। কিন্তু নবী গো, নবী গো, নবী গো, আমি যদি আপনার কালেমা পড়ি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা কষ্ট পেয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি বেশি ভালোবাসি। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি যুবক আমার নবীর সঙ্গে থাকতে আরম্ভ করে গো। নবী যেখানে যাই যুবক সেখানে যাই। নবী যখন নামাজ পড়ে গো, যুবক মসজিদে নববীর বাইরে বাইরে দাঁড়িয়ে থাকে। নবী নাই তো কি হয়েছে, আমার নবীজির জুতা মুবারক বুকের মধ্যে লইয়া যেন সান্ত্বনা দেয়। নবী নাই তো কি হয়েছে, নবী তো কিছুক্ষণ পরে নামাজ পড়ে আবার রওনা দিবে, আর আমি এই জুতোগুলোকে আমার বুকের মধ্যে রাখিয়া সম্বোধন জানাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নবীর প্রেম দেখুন। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন, ইহুদি সহ্য না করতে পেরে আমার রাসূল পাকের জুতা মুবারক বুকের মধ্যে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, সময় অল্প। আমার নবী মুস্তাফা যখন মসজিদে নববীর মধ্যে থেকে বের হয়ে আসে, ইহুদি যুবক নবীর সঙ্গে আবার থাকতে আরম্ভ করে দিল। এ বাবা রে আমার,
নবী আমার দেখে ইহুদি কয়েকদিন থেকে আসে না। আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার? সেই ইহুদি যুবককে কিছুদিন থেকে দেখতে পাই না। আবু বকর কি ব্যাপার? আবু বকর বোঝা বড় যায় কি ব্যাপার, কিন্তু আমার নবী মুস্তাফা ইহুদির মনের খবর জানে কিনা একটু জোরে বলেন। আমার নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী আমার জানেন ইহুদির অনেক বিমার হয়েছে, ইহুদির অনেক অসুস্থ হয়েছে, আমার নবীজি জানেন। তবু আবু বকরকে বলে, কি ব্যাপার? ইহুদি সেই ব্যক্তি, সেই যুবকের কি হয়েছে বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, নবী গো, সেই ইহুদি যুবক কয়েকদিন থেকে অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সঙ্গে সঙ্গে আবু বকরকে নিয়ে রওনা দিয়েছে। এবার ইহুদির দিকে গেল। ইহুদি বাবা শুয়ে আছে গো, নবীকে দেখে বড়ই খুশি, বড়ই খুশি। এদিকে ইসরাইল আলাইহিস সালাম এসে বসে আছেন, আমার নবীকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ইসরাইলকে প্রশ্ন করলো, ইসরাইল কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে যে আপনাকে ভালোবাসবে সে কখনো অমুসলিম হয়ে, বেঈমান হয়ে মরতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকে বলে, ইহুদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বাবা কালেমা পড়ে না, একবার বাবার দিকে তাকাই, একবার মায়ের দিকে তাকাই, কালেমা পড়ে না রে যুবক, কি ব্যাপার, কেন কালেমা পড়ো না? মায়ের দিকে তাকাই, বাবার দিকে তাকাই, বাবা বলে, বেটা তোমার নবী যেটা বলে তুমি সেটাই পড়ে মুসলমান হয়ে যাও। এবার সেই ইহুদি কালেমা পড়ে যেন সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন প্রেম দেখুন বাবা, শুধু এইরকম প্রেম নয়, নবীর আরেকজন সাহাবী ছিল যিনার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সালাবা অনেক নবীকে ভালোবাসেন যুবক, গরিব মানুষ, নবীর প্রেমে হাবুডুবু খাই। ওরে আমার বাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে এসে কান্না করতেছেন। আমার নবীজি